الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله أعوذ بالله أعوذ جوان بالله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীনা জানো আমি তো জানি আমি কি পাপ করে
হুগলা গান্ধী মোহাম্মদিয়া আরাবিয়া নুরানিয়া হাফিজে মাদ্রাসা কর্তৃক আয়োজিত গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার অন্তর্গত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, এতগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সভাপতির আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন, ওই মানুষটার সম্মান ইজ্জত আছে না নাই? আর জবান করে বলেন আছে না নাই? ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, সমস্ত কিছু দেওয়ার মালিক আরো জোরে বলেন কে? আজকের এই মাহফিলে আপনারা আসার কারণে খুশি না বেজার? আরো জোরে কম না বেশি? বেশি হলে আওয়াজ আসতে না জোরে? সবাই বলে খুশি না বেজার? ষোলো সরকার গ্রহণ করুন যারা কোরআনুল কারীমের মাহফিলে আসার কারণে হয়েছেন খুশি, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি হয়েছেন খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি রাজি আর খুশি থাকেন তার কোনো চিন্তা আছে? নো টেনশন, কোনো পেরেশানি নাই। ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। শিক্ষার দেবেন সুবহানাল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন তরলতা কীট পতঙ্গ গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না, যার ইজ্জতের খাতিরে আমি আপনি সুন্দর সোনার দুনিয়ার মক্কাটা দেখতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। যে নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদিহি। আমার নবীর পরে দুনিয়ার ময়দানে আর কোনো নবী আসবেন না। আমার নবী দুনিয়ার ময়দান থেকে আঙ্গুল ইশারা করে চাঁদকে বিকীর্ণ করে দেখিয়ে দিয়েছে। মারহাবা বলেন। যে নবী কিয়ামতের ময়দানে অগ্রভূমিকা পালন করে বলবে রব্বুল আলামিন এটা আমার দলের লোক। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে বন্ধু হে আপনার সুপারিশকে কবুল করলাম। এই মুহূর্তে আপনার উম্মতকে জাহান্নামের অর্ডারকে বাতিল করে আপনার উম্মতের জন্য জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে আমাদের কারো কোনো নিপুণতা আছে? যদি না থাকে আবেগ করা কণ্ঠ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবান দেওয়ার মালিক কে? আমার মালিক কে? আপনাদের মালিক কে? ওটা কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা। আমরা আজকে আল্লাহ তাআলা খাওয়ান পরান পালেন সব কিছু করেন, তারপর আল্লাহকে আমরা ভুলে গিয়ে থাকি। কি বলেন? এই যে নবীর পরে আমি দরুদ পড়ছি, যে দরুদটা পড়ছি এই দরুদটা আমাদের পরিচিতি দরুদ না পরিচিতি? হ্যাঁ, কোন দরুদ পড়ছি? দরুদ ইব্রাহিম নবী প্রতিদিন পড়তে হয়। কখন পড়তে হয়? সবার পড়তে হয়। সকলে বলে সবার পড়তে হয়। কি করে? যারা নামাজ পড়ে না তাদের পড়তে হয়। হ্যাঁ, এটা কি আপনার নামাজ ছাড়া অন্য জায়গায় পড়তে হয় না নামাজে পড়তে হয়? তাহলে নামাজি যারা পড়তে হয় তারা তাদের, আর বেনামাজি তাদের পড়তে হয় না। আজকে আমরা দরুদ পড়তে চাই না। আমাদের দেশে বেনামাজি সংখ্যা নাই, তাই না? আছে। এই যে গতকালকে শবে বরাতের রজনী গেছে, তাই না? হ্যাঁ, বাংলাদেশের শবে বরাত অনেক উদযাপন করেছে। আমাদের কিছুদিন আগে হ্যাঁ হুজুর নামাজের রাত কবে? অনেক কয়েক বছর আগে শহরে তখন আমি নামাজ পড়াই, তখন আপনি আমার বলতেছে রাত 12টার দিকে আমি মসজিদে গেছি, গিয়ে দিকে অজু করতেছে। যে অজু করতেছে ওই এলাকার মাথার মধ্যে কি বলে মাথা থাকে না রে, যে লোকটা উঁচু করে মাঝে মধ্যে মানুষের কাছে লাউ থাকে না, পিপা থাকে না, বিভিন্ন কিছু চুরি চামারি করে, ছাগল থাকে না, হ্যাঁ চুরি করে, গাঁজাও খায়। এর রাত 12টার সময় মসজিদের মধ্যে উঁচু করতেছে। আমি কয়েক বছর ধরে ওখানে ইমামতি দিচ্ছি। আমার বলতেছে দেখে আপনি কি এখানে জামাত দিয়েছে? আমি কিন্তু ওখানকার ইমাম। তা আমি বললাম আপনার বাড়িতে? হুজুর এই যে মসজিদ থেকে 100 গজ দূরে হবে আমার বাড়ি। 100 গজ দূরে আপনার বাড়ি, আমি এখানে জামাত দিয়েছি কিনা আপনি আমার ছিলেন না? কয় না। নামাজ পড়ার কোনো সময় নেই, জুমা পড়ার কয়েকটার সময় করতে পারি না। তা আজকে কি জন্য আছেন? আপনি হুজুর মানুষ এই কথা কইলেন? বললো কে? আজকে যে নামাজের নাই
চিন্তা করছে আজকে নামাজের রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, সবে বরাতের নামাজ পড়ার জন্য আসছি। সবে বরাতের নামাজ নির্দিষ্ট কোনো নামাজ আছে? আছে। জামাতে সম্মিলিতভাবে নামাজ কখন কোন কোন নামাজগুলো সম্মিলিতভাবে জামাতে পড়তে হয় জানা আছে? হ্যাঁ, কোন নামাজ? না, ফরজ নামাজ বলে জামাতে সম্মিলিতভাবে পড়তে হয়। আবার কোন নামাজ জামাতে সম্মিলিত পড়তে হয়? রমজান মাসে তারাবি নামাজ। তারপরে কোন নামাজ? জানাজার নামাজ। তারপরে কোন নামাজ? ঈদের নামাজ। তারপরে কোন নামাজ? রমজান মাসে বেতেরের নামাজ। তারপরে ইস্তিসকারের নামাজ, বৃষ্টি না হলে বৃষ্টির জন্য যে নামাজটা করা হয় এটা জামাতে সম্মিলিতভাবে পড়তে হয়। আরেকটা হলো চন্দ্রগ্রহণের নামাজ। এছাড়া জামাতে সম্মিলিতভাবে কোনো নামাজ পড়ার বিধান নাই। হ্যাঁ, মহরম মাস আসলে আপনার যে এই কি জানি মেরাজের রাত আসলে হুজুর নামাজের রাত কবে, সবে কদরের রাত আসলে নামাজের রাত কবে, বরাতের দিন নামাজের রাত কবে। আর মিয়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ফজরের নামাজ, সবে বরাতের নামাজ, মাগরিবের নামাজ, সবে বরাতের নামাজ, এশার নামাজ, সবে বরাতের নামাজ, সবে বরাতের জন্য আলাদা কোনো নামাজ নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নাই। সবে বরাতের নামাজ নিয়ে ব্যস্ত, সবে বরাতের নামাজ নিয়ে ব্যস্ত। আরে এটা তো হলো ওভার ডিউটি, নাকি বলে? এগুলো হলো ওভার টাইম, ওভার ডিউটি করা। চাকরি করলাম 8 ঘন্টা, কোম্পানি আমাকে বললো 2 ঘন্টা বেশি করলে আপনি ওভার ডিউটি বদলতে আপনি কিছু টাকা পাবেন, বাস তাহলেই পাওয়া যাবে। বাজারে গেলাম, বাজারে গিয়া মাছ বিক্রি করতেছে, 3 কেজি ওজনের মাছ বলতেছে, ভাই এই 3 কেজি ওজনের মাছ নিয়ে 1/2 কেজি মাছ করি। এবার এক ব্যক্তি গিয়ে বলতেছে, মাছওয়ালা ভাই আমার বাড়িতে 2 জন মানুষ, আমি আমার বিবি আর একটা বাচ্চা আছে, এই 1/2 কেজি মাছ যে আপনি ফিরিয়ে দিবেন, এইটা দিলে আমাদের সব হয়ে যাবে, এটা দিয়ে দেন, আর 3 কেজি মাছ আমার দরকার নেই। বলেন তো মাছওয়ালা মাছ দেবে না পেটুন? হ্যাঁ, বেটা 3 কেজি মাছ নিলে 1/2 কেজি ফিরে, আর তুই না নিয়ে 1/2 কেজি ফিরে দিবি, তোর কপালে পিটুন ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করবে, তারপরে আপনার তারপর হজ করলে হজ করলো, জাকাত ফরজ হলে জাকাত দিল, ইসলামের বিধিবিধানগুলো মানলো, তারপরে যারা নফল ইবাদত করলো, তাদের জন্য ওভার ডিউটি আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আর যদি কই যে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত পড়ার সময় পাই নাই, জুম্মার নামাজ পড়ার সময় পাই নাই, রমজান মাসে নামাজ পড়ার সময় পাই নাই, আল্লাহ সবে বরাতের সবে কদরের নামাজ পড়ছি, আল্লাহ তুমি বেতনটা দিয়ে দাও। আল্লাহ যারা আমার জাহান্নামের ফেরেশতারা একটু রেডি হয়ে আছে, গুতা খাওয়ার জন্য তো তৈরি হও, পিটুনি খাওয়ার জন্য তৈরি হও। আল্লাহর বান্দারা এই জন্য ওভার ডিউটি করতে হবে, মূল ডিউটি করার পরে তারপরে আমাকে ওভার ডিউটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি দুনিয়ার ময়দানে তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত গোলামি সহ্য করতে পারবা না। বলতে পারেন হুজুর, আল্লাহ তাআলার ইবাদত যদি করি তাহলে চাকরি করব কখন, ব্যবসা করব কখন, খেত খামারে কাটবো কখন? রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, বান্দা
এবার নিজেকে অনুসরণ করো, নিজেকে সুন্দর করো। আল্লাহ তাআলা বললেন প্রথম আয়াতে, আমি শুধুমাত্র কেবলমাত্র আমি বান্দা বান্দাদেরকে বানাইছি, মানুষ এবং জিনকে বানাইছি শুধু ইবাদতের জন্য। অন্য আয়াতে বলেন ইবাদত হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এবার নিজেকে অনুসরণ করো, নিজেকে সুন্দর করো। ভালো করে কথা বলে বুঝবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে, আমি চাকরি করলাম, ব্যবসা করলাম, ক্ষেত খামারে খাটলাম, তাহলে নামাজ যদি ইবাদত খালি আল্লাহর করি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কখন কোন সময় করবো? একটা মানুষ ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত যত কাজ করবে সমস্ত কাজ করে আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে দেবেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া সকালবেলা রুটি দিয়া রুটি খাইয়া করে করে সুবহানাল্লাহ করে কর, আর জোরে কর সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়লাম, বান্দা আসর পর্যন্ত তুমি চাকরি করবা, ব্যবসা করবা, ক্ষেত খামারে খাটবা, আসর পর্যন্ত যত কাজগুলা করবা বান্দা সমস্ত কাজগুলা ইবাদতের মধ্যে আমি শামিল করে নিব। বান্দা আসরে নামাজ পড়লাম, মাগরিব পর্যন্ত যত কাজ করবা সমস্ত কাজগুলাকে আমি ইবাদতের মধ্যে শামিল করে নিব। এক পথে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা আমার ওই সময়টাকে ইবাদতের মধ্যে শামিল করে দেব। নামাজ পড়লে ওই সময়টাকে ইবাদতের মধ্যে শামিল করে দেব। পড়বো না তো তোমাকে ওই সময়টা ইবাদতের মধ্যে শামিল করা হবে। আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাতে কে কে কবরে? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। কোথায়? জোরে বল সুবহানাল্লাহ। আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন, সবাই। দুনিয়ার পয়সা গন্ডাল জায়গা করে থাইকা এখন এই জান্নাতের কথাটা মুখ দিয়ে বলতো কেমন করে এটা এটি বুঝতে মনে হয়, তাই না? জান্নাতটা ভালো না খারাপ? আরো জোরে বল। তাহলে জান্নাত আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিদতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমি জান্নাতটা বানায় রাখছি তোমাদের জন্য পৈতৃক সম্পত্তি হিসাবে। সুবহানাল্লাহ। বাবা যদি মারা যায় ওই সম্পত্তির মালিক কে হয়? সন্তান হয়। সন্তান মারা গেলে ওই সম্পত্তির মালিক তার সন্তানেরা হয়। কোনো প্রতিবেশী হয় না, অন্য কোনো ব্যক্তি হয় না। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতটা